আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এমন একটা আলোচনা করব যেটা হয়তো সবাইকে ভালো নাও লাগতে পারে। তাই বলি, আমরা মানুষ মানুষ হিসাবে জন্মেছি, আবার মানুষ হিসাবেই কিন্তু মারা যাব। আর মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই আমরা চলে যাব। কিন্তু আমরা এই দুনিয়াতে এক পরীক্ষা স্বরূপ হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তাই এই পরীক্ষা দিতে এসে আমরা দুনিয়াতে কত কি না করি। আমরা মরণকে ভয় করি না, আর আমরা কত কি না করছি। মানুষকে মানুষ বলেই তো ভাবি না। আর কাকে কিরকম ভাবে কথা বলতে হবে, কার সঙ্গে কিরকম ভাবে চলতে হবে, কার সাথে কিরকম ভাবে ব্যবহার করতে হবে, সেসব না চিন্তা ভাবনা করে শুধু এ চিন্তা করি কাকে কিভাবে জব্দ করা যাবে, কার পেছনে কিরকম ভাবে বাঁশ দেওয়া যাবে, কাকে কিরকম ভাবে দমিয়ে রাখা যাবে, কাকে কিরকম ভাবে লজ্জিত করা যাবে। আমরা শুধু এই সব ভেবে বসে আছি, কিন্তু আমরা তো একদমও ভাবি না যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমি যে মানুষটার পেছনে বাঁশ দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি, সেই মানুষটা যে আমায় মাপ না করলে আমার মাপ হবে না, সেটা আমার মাথায় কিন্তু আসে না। কেন? সে দিনের জ্ঞানটাই তো নেই, মাথায় তো শুধু শয়তানি বুদ্ধি আছে। সে দিনের জ্ঞান থাকবে কি করে? আরে কোনো মানুষ যদি ইবলিশের ভাই হয়ে যায়, ইবলিশের বন্ধু হয়ে যায়, তো সে কি করে আল্লাহর বান্দা থাকবে? তো তাই বলি, মানুষ কত রকম ভাব সচেতন ভাবে চলে। তো যাই হোক, বলার মতো কিছু নেই। যাই করবেন না কেন, সেটাই চিন্তা ভাবনা করেই করবেন। কেন আজকের দিনটা চলে গেলে কালকের দিনটা পাওয়া যাবে না। যেমন ঠিক তেমনই একটা মানুষকে যে কোনো হাতের দ্বারা হোক, আর পায়ের দ্বারা হোক, আর জীবনের দ্বারা হোক, আর অন্তরের দ্বারাই হোক, যেভাবেই হোক না কেন, কোনো ব্যক্তিকে যদি কষ্ট দিয়ে থাকেন আর কষ্ট দেওয়ার চেষ্টাও করে থাকেন, এটা মাথায় রাখবেন, সেই ব্যক্তিটা মাপ না করা পর্যন্ত আপনি কিন্তু মাপ কখনোই পাবেন না। তাতে 100 বার যদি হজও করে আসেন, এর দাম কিচ্ছু আসবে না, জিরো ছাড়ার কিচ্ছু নয়। বুঝতে পারছেন? তাই বলি, যে কোনো কিছু কথা, যে কোনো কিছু কাজ করার আগে, বলার আগে অনেক কিছু ভেবে চিনতে করতে হবে, ভেবে চিনতে বলতে হবে। কেননা সর্বসময় মাথায় রাখবেন, আমাদের 10 সেকেন্ডেরও কোনো দাম নেই। কেন? সর্বসময় পেছনে মৃত্যু ঘুরে বেড়াচ্ছে, কখন আমরা চলে যাব কোনো আমাদের দাম নেই। তাই দিনের পর যেমন রাত আসে এবং অন্ধকারের পর আলো আসে, তেমনি জীবনের পরে মৃত্যু আসবেই। এর থেকে কেউ রেহাই পাবে না। দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে, কিন্তু মৃত্যুর সমস্যার কোনো সমাধান নেই। মৃত্যু শাশ্বত ও চিরন্তর সত্য, এটাকে প্রতিরোধ করা যায় না। এ কথাটি আল্লাহ কোরআনে একটি তথ্যের আকারে পেশ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেমন সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে বলছে। একজন আরবি যথার্থই বলেন, মৃত্যু এমন এক শরবতের পেয়ালা যা সবাইকে
পান করতে হবে এবং কবর এমন এক দরজা যা দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। এ মৃত্যু সবার জন্য প্রযোজ্য। মানুষ, জিন, পশু, পাখি, কীট, পতঙ্গ, গাছপালা, উদ্ভিদ, তরুলতা সবার মৃত্যু আছে। ফেরেশতাদেরও মৃত্যু আছে। মৃত্যুর ঊর্ধ্বে হচ্ছেন একমাত্র আমার রব্বুল আলামিন। তিনি কোরআনে বলেছেন, পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার রবের পবিত্র চেহারাই সত্তা অবশিষ্ট থাকবে। সূরা আর-রহমান 26-27 নম্বর আয়াত আছে। মানুষ মাত্রই মরণশীল, ছোট বড় ধনী নির্ধন সবাইকে মরতে হবে। তাই কবি বড় লেখকদেরকে লক্ষ্য করে বলেছেন, হে উঁচু অট্টালিকার বাসিন্দা, সহসাই তোমাকে মাটির নিচে দাফন করে পুঁতে ফেলা হবে। তুমি কি ভেবেছো একবারও? মৃত্যুর সামনে সবাই অসহায়। কোনো শক্তি ও সম্প্রদায়ের বিনিময়ে তাকে পিছানো যায় না। শক্তিহীন ও শক্তিধর সবাইকে এর সামনে আত্মসমর্পণ করতেই হবে। নির্দিষ্ট সময়ে 1 সেকেন্ডেও বিলম্ব না করে তা উপস্থিত হবে।